আসসালামু আলাইকুম দর্শক। তো শুনতে পাইলাম যে ট্রেনের টিকিট পাওয়া আর সোনার হরিণ পাওয়া নাকি বর্তমানে এক কথা। সামনে ঈদ, প্রত্যেকটা মানুষ গ্রামে যাবে নিজ নিজ জেলায়। তো যারা ট্রেনে করে সফর করেন, যারা ট্রেনে করে বাড়ি যান, তাদের জন্য ট্রেনের টিকিট পাওয়া আর সোনার হরিণ পাওয়া বর্তমানে এক কথা। রেল কর্তৃপক্ষ একটি ঘোষণা করেছিল যে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে, যে দেখেন আমি একটু আপনাদেরকে একটু হাইলাইট করে দেখাই, এরপর একটু পড়বেন যে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে 2025-এর অগ্রিম টিকিট বিক্রয়। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8 ঘটিকা এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টা ঘটিকা থেকে অনলাইনে পাওয়া যাবে। আপনাকে নির্দিষ্ট সময়ে আপনার প্রয়োজনীয় অঞ্চলের ট্রেনের টিকিট অনুসন্ধান করার জন্য অনুরোধ করা হচ্ছে। মানে যত ট্রেনের টিকিট আছে সব কিছু আপনি অনলাইনে পাবেন। আপনি সরাসরি টার্মিনেটর থেকে কিন্তু মানে রেল স্টেশন থেকে কিন্তু আপনি টিকিটটি পাচ্ছেন না, অনলাইন থেকে পাবেন। তো খুব ভালো একটা বিষয়, কারণ অনলাইনে যদি আপনি টিকিট পারচেস করেন সেই ক্ষেত্রে কিন্তু ঘরে বসে পারচেস করতে পারতেছেন সমস্ত ভোগান্তি ছাড়া। কিন্তু এখানে ব্যাপারটা উল্টা হয়ে গেছে। এখানে আপনি যখন টিকিট সার্চ করতে যাবেন দেখবেন যে কোনো টিকিটই নেই, সব কিছু শূন্য শূন্য হয়ে গেছে। আপনাদেরকে জাস্ট একটু নমুনা দেখাই। যেমন আমি ধরেন ঢাকা থেকে আমি বিরামপুর যাব। বিরামপুর হচ্ছে দিনাজপুর একটা ডিস্ট্রিক্ট। তো এখানে আমি ক্লাস সিলেক্ট করে নিই এবং ডেটটা দিব যে আজকে 27 তারিখ। তো 27 তারিখে দিয়ে দেখি যে কী অবস্থা। তো আমি সার্চ ট্রেন দিলাম। তো দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লিখেই দিছে যে নট ফাইন্ডিং এনি টিকিট ফর ইয়োর ডিজায়ার্ড রাউট। ওকে, আচ্ছা দেখেন এখানে দেখেন সব শূন্য শূন্য, মানে কোনো টিকিট নেই, সব শূন্য সব শূন্য সব শূন্য। তাহলে অনলাইন থেকে আমি কিসের টিকিট বাই করব? আচ্ছা, তো এখানে বলতেছে নেক্সট ডে। এই যে দেখেন এখানে একটা বইলা দিছে যে নেক্সট ডের জন্য চেক করতে, মানে 28 তারিখের জন্য চেক করে দেখি যে এখানে আছে। কিন্তু আমি সার্চে ট্যাপ করলাম। তো সার্চে ট্যাপ করার পর এখানেও কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছেন 000 এবং নিচে যদি যাই একতা এক্সপ্রেস এটাও 0 এবং চিলাহাটি এক্সপ্রেস এটাও 0 এবং দুরন্ত এক্সপ্রেস সবই 0। তাহলে আমি অনলাইন থেকে কি টিকিট বাই করব? মানে সমস্ত টিকিট কি অনলাইনে সব বিক্রি করা হয়ে গেছে? অথচ আপনি যদি রেল স্টেশনে যান সেখানে কিন্তু ব্ল্যাকে কিন্তু আপনি টিকিট কিনতে পারবেন। তো এটা কীভাবে সম্ভব? আপনার অনলাইনে টিকিট নেই, অথচ আপনি যদি রেল স্টেশনে যান সেখানের কিছু চক্রর মাধ্যমে, কিছু চক্র আছে যারা ব্ল্যাকে আপনার টিকিট বিক্রি করে। 500 টাকার টিকিট আপনি কিনতে পারবেন 1500 থেকে 2000 টাকার ভিতরে। তো এই ভোগান্তিটা কবে শেষ হবে? প্রতি রোজার ঈদ বলেন বা কুরবানি ঈদের কথা বলেন, এই ঈদকে সামনে রেখে এই চক্রটা সবসময় কাজ করে। রেল স্টেশন মানে ট্রেনের দিক থেকে, বাসের দিক থেকে সবসময় একটা বড় সড় একটা সিন্ডিকেট সবসময় কাজ করে। বেশি ভোগান্তি হয় আমার জানা মতে রেলের দিক থেকে। এখানে অনলাইনে টিকিট পাবেন এই কথাটা বলেও তারপরে দেখা যায় কি যে অনলাইনে কোনো টিকিট নাই, অথচ সেই টিকিটটাই আপনার চড়া দামে আপনি বাহির থেকে কিনতে পাচ্ছেন। তাহলে আমার এই অনলাইনের টিকিট বিক্রি করে কী লাভ? তো ভোগান্তি কোথায় কমলো? ভোগান্তি তার সেই হচ্ছেই, সেই আমার যেখানে বলা হয়েছে যে অনলাইন থেকে আপনি টিকিট কিনতে পারবেন, অথচ সেই টিকিটটা আমার অনলাইনে তো পাচ্ছিই না, আমার সেই বাইরে থেকেই আরও বেশি দামে সেই অনলাইনে মানে সেই টিকিটটা আমার কিনতে হচ্ছে। তাহলে এই ভোগান্তি শেষ কবে হবে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন কোনো ধরনের আপনি যেই জেলাতেই আপনি যান না কেন ট্রেনে করে, আপনি কিন্তু কোনো টিকিট পাবেন না। রেজাল্টটা এরকম 000 কিন্তু থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। যেটা রেল কর্তৃপক্ষ বলেছিল যে রেল স্টেশনে গিয়ে আর টিকিট নিতে হবে না, আপনি ঘরে বসে আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসেই টিকিট পারচেস করতে পারবেন। বাট এখানে রেজাল্ট ফেল। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন এবং আমি জানি না যে এই ধরনের ভোগান্তিগুলো কবে নাগাদ শেষ হবে। মানে এই সমস্যা থেকে মানুষ কবে মুক্তি পাবে? কবে মানুষ খুবই সুরক্ষিতভাবে একটা টিকিট মানে কোনো ধরনের হ্যাসেল ছাড়া একটি টিকিট পারচেস করতে পারবে এবং সব সময় টিকিট অ্যাভেলেবেল থাকবে, এরকম কবে হবে তা আমার সঠিক জানা নেই।